ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে থাকছে দারুণ মজা এবং ভিন্ন স্বাদের পটলের ভাজি। আর এই পটলটা কিন্তু আমি আঁচড়ে নিয়েছি এবং এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি একদম মাছ বরাবর এটাকে কেটে নিব। তারপরে এটা এক সাইড থেকে একটু ঝিরিঝিরি করে কেটে নিব। খুব বেশি ঝিরিঝিরি করব না, একটু মোটা মোটা থাকবে, যেমনটি আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে করে আপনারা করে নেবেন। এভাবে করে প্রতিটা পটল আমি এভাবে করে কেটে নিব। আর আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যখন আপনারা পটল নেবেন, এই পটলটা যেদিনই আপনারা কিনবেন বাজার থেকে সেই দিনই করার চেষ্টা করবেন। ফ্রিজে রেখে দিলে কিন্তু এটা নরম হয়ে যাবে, কাটতে ভালো লাগবে না এবং শেপটা ভালো আসবে না। তো যেরকমভাবে আমি কাটাটা দেখিয়ে দিচ্ছি, আপনারা ঠিক এরকমভাবে প্রতিটি পটল খুব সুন্দরভাবে আস্তে ধীরে কেটে নেবেন। আর এভাবে করে আমি প্রতিটা পটল কেটে নিব। তো আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন। পটলটা কাটাটা এরকম হবে। তো আমি সবগুলো পটল এভাবে করে কেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ। এটা দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। এখন আমি এখানে 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। এটা দিয়ে খুব ভালোভাবে আমি একটু মাখিয়ে নিব। ভালোভাবে মেখে পাশে রেখে তারপর আমি চুলায় চলে যাব ভাজতে। তো আমার পটলটা কিন্তু রেডি হয়ে গেছে, খুব ভালোভাবে কিন্তু আমি এটা মাখিয়ে নিয়েছি। এখন চলে যাব চুলায়। চুলা আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। নিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি এখানে পটলগুলো ছেড়ে দিব। তবে পটলগুলো কিন্তু আমি খুব হয়ে আসলে আমি এক এক করে সব পটলগুলো দিয়ে দিব। মচমচা করে ভাজা যাবে না, লালচে ভাব হয়ে আসলে বা সিদ্ধ হয়ে গেলে এটা উঠিয়ে ফেলতে হবে। তবে এক এক করে সব পটলগুলো দিয়ে নিচ্ছি এবং এটা খুব ভালোভাবে আমি ভেজে নিব। আপনি একটু লক্ষ্য করবেন, তাহলে কিন্তু আসলে বুঝতে পারবেন এবং ভিডিওটি পুরোপুরি দেখবেন। স্কিপ করলে আসলে একটা রান্না বোঝা যায় না এটা কেমন হয়েছে এবং কী কী ইনগ্রিডিয়েন্টস এখানে দেওয়া হয়েছে। আর যদি পুরোপুরি আপনারা এরকমভাবে যদি করেন, আপনাদেরটাও খুব ভালো হবে আশা করি। তো এখন আমি একটু উল্টিয়ে দিব, দেখি কি অবস্থা। তো পটলগুলো কিন্তু একটু লালচে ভাব চলে এসেছে এবং বেশ সিদ্ধ হয়ে গেছে। তো এভাবে করে আমি একটু উল্টিয়ে দিব, দিয়ে আমি কিছুক্ষণ পরে এটা নামিয়ে নিব, কারণ যেন ওই পাশটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। পটল ভাজা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। যেরকম আমি বলেছিলাম যে পটলটা খুব বেশি মচমচে করব না, আবার খুব বেশি একেবারে পুড়িয়ে কালো করব না। যেরকমটি আমি বলেছি ঠিক সিদ্ধও হয়ে গেছে এবং একটু লাল ভাবও চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলো এক এক করে সবগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি প্রতিটি পটল এভাবে করে ভেজে নিব। এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এই পটল ভাজিটা এতটা মজা লাগে, এটা সাদা ভাত বা পোলাও যে কোনো খাবারের সাথে এটা খুবই ভালো যায়। আর এটা খেতেও খুবই ভিন্ন রকমের একদমই। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো এভাবে করে আমি সব পটল ভেজে নিচ্ছি। এখন আমি এই একই তেলের মধ্যে সামান্য তেল অ্যাড করব। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। সেক্ষেত্রে কিন্তু আপনার চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন, তা না হলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে। পেঁয়াজটা ব্রাউন কালার আসলে এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজের কালারটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরা গুঁড়া। এটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব।
এবং এখানে আমি একটু সামান্য পানিও অ্যাড করে নিব, যাতে করে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। এটা দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিব। এখানে কিন্তু আমি খুবই সামান্য পানি দিয়েছি, তো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব এবং চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে। এখন এখানে আমি কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিব আমার ভাজা যে পটলটা আমি উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আমরা তো সচরাচর পটল ভাজি অন্যরকমভাবে করে থাকি, তো এটা একটু ভিন্ন রকমের। আর আমরা সব সময় একটু ভিন্ন ধরনের রান্না করতে পছন্দ করি এবং খেতেও কিন্তু পছন্দ করি। এতে করে একঘেয়েমি দূর হয় এবং পরিবারের সবাই কিন্তু খুশি হয়। এবং আর আপনার বাসায় যখন অতিথি আসবে তখন কিন্তু আপনি এই রেসিপিটি করতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে নতুন নতুন রান্নার আপডেটটি আপনারা পেয়ে যাবেন। এখন এখানে পটলটা দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিব। এখানে যে অল্প যে পানি আছে সেটা কিন্তু একেবারে শুকিয়ে ফেলতে হবে, এখানে এই পানিটা রাখা যাবে না। তো এক্ষেত্রে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং একটু আস্তে ধীরেই রান্নাটা করতে হবে। পটলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে, আর পটল ভাজি কিন্তু আমার হয়ে গেছে। এখন চলে যাব পরিবেশনে। আর এরকম যদি আপনি সপ্তাহে একদিনও এরকম ভাজি আপনার টেবিলে থাকে, তাহলে কিন্তু আপনার পরিবারের সবাই খুব খুশি হয়ে যাবে এবং অতিথি আপ্যায়নও কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। আর এটা করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। আর হয়ে গেছে আমার পটলের ভাজি, দেখতে পাচ্ছেন। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।